কথায় এবং কবিতায় কুণাল জিদ্দা, যাকে আমরা অনেক জায়গাতে অনেক অনেক সিরিয়াল, অনেক অনেক ছবি, আসলে অনেক শব্দ বলা অর্থ এটাই যে আমরা জানি ওনাকে কত জায়গায় দেখেছি আমরা। আজকে তাকে কাছে পাওয়ার পর তাকে আমরা অবশ্যই ছাড়বই না। কুণালদাকে মঞ্চে আসতে অনুরোধ করব। নাট্য পরিচালক, অভিনেতা, এখন কথা ও কবিতায় কুণালজিৎ মিত্র, মঞ্চে আসতে অনুরোধ করছি কুণালজিৎ দাকে। দাদা প্লিজ। নমস্কার। প্রথমেই আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করি যাদের আমি আমন্ত্রণ জানিয়েছি। আমি সম্মানিত, আমি গর্বিত, তারা প্রত্যেকে উপস্থিত আজকে। আপনাদের মতো এইরকম দর্শক, আমি অভিভূত, আমি আপ্লুত। আমার প্রণাম নেবেন সবাই। এটা আমারই নাটকের একটি সংস্থার সঙ্গে যুক্ত আরেকটি সংস্থার তাদের আয়োজন। আমাকেই করতে হবে কবিতা, তাই করা, আপনারা সহ্য করবেন একটু। প্রথমে শুভ্রালুপার এই উদ্যোগকে আমি অভিনন্দন জানাই। আজকে সমাজ থেকে ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে ক্রমশ রবীন্দ্র কালচার, নজরুল কালচার, এবং যে কালচার থেকে আমরা মূল্যবোধ শিখেছিলাম, ন্যায়বোধ, মূল্যবোধ, এগুলো আস্তে আস্তে বিলুপ্তির পথে যাচ্ছে। এটা জাগ্রত হওয়া দরকার। এখন এই বড় দুই মহিরুহ, একজন প্রশান্ত মহাসাগর তো আর একজন বঙ্গোপসাগর, ওনাদের নিয়ে কথা বলা মানে স্পর্ধা। আমার মতো সামান্য মস্তিষ্কের লোকের ওনাদের নিয়ে কথা বলা, তাই ওই বড় সমুদ্রে অবগাহন তো আমার পক্ষে সম্ভব না, এবং সীমিত সময়, অল্প সময়ের মধ্যে ওই দুই সাগরের পারে পারে একটু বালি কুড়িয়ে বেড়াই, একটু নুড়ি, একটু ঝিনুক কুড়িয়ে বেড়াই, ছোট ছোট কোলাজ, ওনাদের টুকরো টুকরো কথা দিয়ে ওনাদের দুজনকে তুলে ধরার চেষ্টা করি। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে, তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। যাচি হে তোমার চলম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। রবীন্দ্রনাথ দিয়ে শুরু করলাম। এরপরে এনারা সবসময় মানে পূজা পর্বে থাকতেন, মহাশক্তিধর, তাদের কাছে সবসময় তারা আবেদন করতেন, কৃতজ্ঞতা জানাতেন। এরকমই আরেকটি নজরুল ইসলামের কবিতা বলি, কৃতজ্ঞতা প্রকাশ মহাশক্তি দলের কাছে। দাও শৌর্য, দাও ধৈর্য হে উদারনাথ, দাও দাও প্রাণ, দাও অমৃত মৃত জনে, দাও ভীত চিত জনে শক্তি অপরিমাণ হে সর্বশক্তিমান। দাও স্বাস্থ্য, দাও আয়ু, স্বচ্ছ আলো মুক্ত বায়ু, দাও চিত্ত অনিরুদ্ধ হে সর্বশক্তিমান। দাও শুদ্ধ জ্ঞান, দাও দেহে দিব্য কান্তি, দাও গেহে নিত্য শান্তি, দাও পুণ্য প্রেম ভক্তি মঙ্গল কল্যাণ হে সর্বশক্তিমান। বিধি নিষেধের ঊর্ধ্বে স্থির রহি যেন চির উন্নত শির, যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান। দাও শৌর্য, দাও ধৈর্য হে উদারনাথ, দাও দাও প্রাণ হে সর্বশক্তিমান। রবি ঠাকুর আর নজরুলকে নিয়ে বলতে গেলে, আচ্ছা নজরুলের একটি কবিতা শোনাই, ছোট ছোট, সবই টুকরো টুকরো কোলাজে ধরছি। কবিরা কখনোই নিজের দিক থেকে কবিতা লেখেন না, দর্শন থাকে তাদের বিভিন্ন দিক থেকে। সেরকমই একটি কবিতা বলছি।
নারী নাহি হতে চায় শুধু একা কারো, নারী নাহি হতে চায় শুধু একা কারো। এরা দেবী, এরা লোভী, এরা যত পূজা পায় চায় তত আরো। ইহাদের অতি লোভী মন এক জনে সুখী নয়, এক পেয়ে তৃপ্ত নয়, যাচে বহুজন। যে পূজা পূজিনি আমি স্রষ্টা ভগবানে, সেই পূজা দিন উজারে, সেই আজি প্রতারণা হানে। এরা দেবী, এরা লোভী, এরা যত পূজা পায় চায় তত আরো। ইহাদের অতি লোভী মন এক জনে সুখী নয়, এক পেয়ে তৃপ্ত নয়, যাচে বহুজন। এখানে যারা আছেন ভদ্রমহিলা ভাববেন না আমি বাইরে গেলে আমাকে পিটাবেন, এ আমার ভাষা নয়। যাকে পিটাবেন তিনি অনেক দিন আগে খিড়কির মৃত্যু দুয়ার দিয়ে পালিয়ে চলে গিয়েছেন, কাজী নজরুল ইসলাম। আবার সেই আমি জানি সঙ্গে যারা পুরুষ আছেন তারা হয়তো বলছেন দেখেছ, আবার সেই কবি কিন্তু বলছেন হে মোর রানী তোমার কাছে হার মানি আজ শেষে, আমার বিজয় মুকুট লুটায় তোমার চরণ তলে এসে। আরেক জায়গায় কবি বলছেন সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। এরকমভাবেই ওনারা গান গেয়েছেন। এবং বহু আগের থেকেই রবীন্দ্রনাথ এবং নজরুল, আমরা যে আজকে ওই নারী বিপ্লবের কথা বলি, ওম্যান লিবারেশন, অনেক আগে রবি ঠাকুর বলেছিলেন নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার হে বিধাতা পুরুষ। নজরুল বলেছিলেন মাথার গোমটা খুলে ফেলো নারী, ওরাও সে আবরণ। অনেক আগে বিদ্রোহ করে গিয়েছিলেন, অবদলিত নারীর জন্য তাদের দুজনেরই বিদ্রোহ ছিল। আজকে ছোট ছোট কোলাজ দিয়ে এগোচ্ছি ছোট্ট সময়। একটা বড় কবিতার আমার কাছে বিশেষ আবেদন আছে, শুরু করছি। এটি কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত কবিতা। আর আমি আমার মার্জনা চেয়ে নিচ্ছি, আমি বিগত 2 বছর পক্ষাঘাতে ছিলাম, বাদিকটা টোটাল আমার পড়ে গিয়েছিল, জীব শুদ্ধ স্ট্রোক হয়েছিল। তারপরে রিকভার করি 3টে থেরাপি দিয়ে, ফিজিওথেরাপি, অকুপেশন থেরাপি এবং স্পিচ থেরাপি দিয়ে। তা এখন আমার যুক্তক্ষরগুলো আটকে যায়, কথা একদম বলতে পারতাম না। যদি ভুলভাল হয় মার্জনা করবেন আমাকে। কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত কবিতা, অদ্ভুত তার ভাষা, সেখানে ভাষার মিশ্রণ উর্দু, ফার্সি, বাংলা সব মিশিয়ে একটা অদ্ভুতভাবে তৈরি করেছিলেন, সৃষ্টি করেছিলেন। প্রখ্যাত কবিতা কামাল পাশা। পরাক্রমশালী বিক্রমশালী গ্রিকরা গোটা পৃথিবী জয় করতে বেরিয়েছিলেন। এক এক করে সমস্ত জয়লাভ করতে করতে পৃথিবী জয় করতে বেরিয়ে এসে ওনারা একটা জায়গায় থমকে গেলেন, তুর্কিদের কাছে। বিখ্যাত ময়দান কারবালা ময়দানে সেদিনকে যুদ্ধ হয়েছিল গ্রিকদের সঙ্গে তুর্কিদের। সেদিনকে যুদ্ধে তুর্কিরা জয়লাভ করেছিল এবং জয়লাভ করার পরে তার সঙ্গে একটা করুণ ইতিহাস লুকিয়ে থাকে। সেই আদি ইতিহাসের পর্ব থেকে আজ অবধি যুদ্ধে হারা জেতা থাকে, কিন্তু বহু সৈন্য মারা যায় রণক্ষেত্রে, অনেকে অর্ধমৃত হয়। বাবা মা হারায় তার সন্তানকে, স্ত্রী হারায় স্বামীকে, সন্তানরা হারায় তাদের বাবাকে। এটা নিষ্ঠুর এক ইতিহাস চলছে। সেই রকমই এখানেও যুদ্ধে জয়লাভ করেছিল তুর্কিরা, তাতে অনেকে মারা গেছে সৈন্য, তাদের তো ছেড়ে চলে আসতে হবে। যারা বেঁচে আছে অর্ধমৃত তাদের সৈন্যবাহিনী নিয়ে দেশের দিকে ফিরছে। এবং সেদিনকে যুদ্ধে তুর্কিদের যিনি নেতৃত্ব দিয়েছিলেন সেনাপতির নাম ছিল মুস্তাফা কামাল পাশা। কবিতার নাম কাজী নজরুল ইসলাম দিয়েছিলেন কামাল পাশা। তারা যুদ্ধে জয়লাভ করার পর সৈন্য শিবিরে ফিরে আসছে। সৈন্যবাহিনী মার্চ করবার জন্য প্রস্তুত হইতেছিল। হাবিলদার মেজর মার্চের হুকুম করিল। কুইক মার্চ, লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট। ওই কেঁপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল ভাই, অসুরপুরে শৌর উঠেছে জোরসে সামাল সামাল তাই।
कमाल तूने कमाल किया भाई, हो कमाल तूने कमाल किया भाई। सब्बास भाई सब्बास दी सब्बास तोर संसेरे, পাঠিয়ে দিলি দুশ্মনে সব জম ঘর একদম সেরে। বল দেখি ভাই বল হারে, দুনিয়ার কে ডর করে না তুর্কির তেজ তলোয়ারে। খুব পিয়া ভাই খুব পিয়া, বুজদিল এই দুশ্মন সব বিলকুল সাফ হো গিয়া। খুব পিয়া ভাই খুব পিয়া, হোর্রা হো দস্যুগুলোয় সামলাতে যে এমনি দামাল কামাল চাই। কামাল তুনে কামাল কিয়া ভাই, হো কামাল তুনে কামাল কিয়া ভাই। শির হতে এই পাও দাগা ভাই, লাল লালে লাল খুন মেখে, রণভীতুদের শান্তি বাণী শুনবে কে। পিণ্ডারীদের খুন রঙিন, নখ ভাঙা এই নীল সঙ্গীন, তৈয়ার হে হরদম ভাই ফাটতে জেগার শত্রুদের। হিংসুক দল জোর তুলেছি সত্যদের, সাবাস জওয়ান সাবাস। হিনজীবী এই জীবগুলোকে পায়ের তলেই দাবাস। আজাদ মানুষ বন্দি করে, অধীন করে স্বাধীনী দেশ, খুল মুলুকের কুষ্টি করে জোর দেখালে কদিনে বেশ। মোদের হাতে তুর্কি নাচনা নাচলে তাদিনে শেষ। হুর্রা হো এক মুরগির জোরে গায়ে নেই, ধরতে আসেন তুর্কি তাজি, মারতে গাজি মোল্লা। এসে নারী ছেড়ে বা দেখছো কি দোষ তেমন করে, হৌ সত্যি তো ভাই সন্ধেটা আজ দেখতে যেন সৈনিকের বউ। শহীদ সেনার টুকটুকে বউ, লাল পিরাহান পরা, স্বামীর খুনের ছোপ দেওয়া তাই দগদগে আনকুড়া। না কলজে যেন টুকরো করে কাটা, হাজার তরুণ শহীদ বীরের শিহরে ওঠে কাটা। আসমানের ওই সিং দরজায় টাঙিয়েছে কোন কসাই, দেখতে পেলে এক্ষুনি গে এই ছোড়াটা কলজেতে তার বসাই। মুন্ডুটা তার খসাই, গোস্বাতে আর পাইনি ভেবে কি যে করি দশাই। মার্ক টাইম, লেফট ওয়েল লেফট রাইট লেফট। সাচ্চা ছিল সৈন্য যারা শহীদ হলো মোরে, পিটনিকে পিটছে তোদের ঢিঠ হয়েছে কেমন। পৃষ্ঠে তোদের বর্ষা বেধা, পিটছে তোরা এমন। মুর্দারা সব যুদ্ধে আসিস সাচ্চা, খুন দেখেছিস বীরের হাতে টকটকে লাল, কেমন গরম থাচ্চা। মুর্দারা সব চাচ্চা, এরাই বলেন হবেন রাজা হারে চাচা। উচিত সাজা তাই দিয়েছে সপ্ত ছেলে কামাল ভাই। এই তো চাই থাকলে স্বাধীন সবাই আছি, নেই তো নাই এই তো চাই। ওই শুনেছিস ঝড়কাতে সব বলছে ডেকে বউ দলে, কে বীর তুমি কে চলেছ চৌদলে। চিনিস নাকি এমন বোকা বনগুলি সব, কামাল এই যে কামাল, পাগলি মায়ের দামাল ছেলে। তা না হলে কার হবে আর রওশন এমন জামাল। কামাল এই যে কামাল। সত্যি কিন্তু ভাই, যখন মোদের বক্ষে বাঁধা ভাইগুলির এই মুখের পানে চাই, কেমন সে এক ব্যথায় তখন প্রাণটা কাঁদে যে সে। কে যেন দুই বজ্র হাতে চেপে ধরে কলজিখানা পেশে। ঘুমো পিঠে ঘুমো বুকে ভাইটি আমার আহা, যতই তোরে সাব্বাস দি যতই বলি বাহা। ভাইটি ছোট আহা, অস্ত পারের লাল রাঙা বড় ঘুমো আহা। এমন চাঁদ মুখে তোর কেউ দিল না চুমো। সোনা মানিক ভাইটি আমার ওরে, বিদায় বেলায় আরেকটি বার নিয়ে যা ভাই চুমো। সোনা মানিক ভাইটি আমার, মাটি মায়ের কোলে এবার ঘুমো। ঠিক বলেছ দোষ তুমি, চোস্ত কথা, আয় দেখি তোর হস্ত চুমি। মৃত্যু এরা জয় করেছে কান্না কিসের, আফজামজাম আনলে এরা আপনি পিয়ে কলসি বিষের। কে মরেছে কান্না কিসের, বেশ করেছে দেশ বাঁচাতে আপনারই জান শেষ করেছে। বেশ করেছে শহীদ ওরাই শহীদ, বীরের মতন প্রাণ দিয়েছে খুন ওদেরই লোহিত। শহীদ ওরাই শহীদ, হুর্রা হো ভাই বেরাদর পালাও এখন দোর্রা হো হুর্রা হো। হৌ কামাল সীতা রো। ওকে আসে আনোয়ার ভাই জানোয়ার সব সাফ। জোর নাচো ভাই হরদম দাও লাফ, আর জানোয়ার সব সাফ।
হুররা হো, প্রাণ দিছে ওর খুন মেতেছে, সালাম সবাই সালাম। নাচনা থামা রে, জখমি ঘায়েল ভাইকে আগে আসতে নামা রে। নাচনা থামা রে, এ ভাই হা সালাম। ওই শন সিপাহ সালার কামাল ভয়েলে কালাম। সাবাস, থামাও, হল্ট, এক তো। এক মুহূর্তে চারিদিকে নিস্তব্ধ হয়ে গেল। শুধু সৈন্যবাহিনীতেই জয়লাভ করা সৈন্যবাহিনীর কণ্ঠস্বর ভেসে আসতে লাগলো, তাদের সঙ্গীত ভেসে আসতে লাগলো। তারা সৈন্য শিবিরে ফিরে যাচ্ছে, দূর থেকে দূরে ক্রমশ মিলিয়ে যাচ্ছে তাদের আনন্দের কলতান। ওই খেপেছে পাগলি মাইরে দামাল ছেলে কামাল ভাই, অসুরপুরে শহর উঠেছে জোরসে সামাল সামাল তাই। ওই খেপেছে পাগলি মাইরে দামাল ছেলে কামাল ভাই, অসুরপুরে শহর উঠেছে জোরসে সামাল সামাল তাই। ওই খেপেছে পাগলি মাইরে দামাল ছেলে কামাল ভাই, অসুরপুরে শহর উঠেছে জোরসে সামাল সামাল। আমরা এবার রবি ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের মৃত্যু পর্বের দিকে যখন তারা চলে যাচ্ছেন, যাওয়ার ভাবনা এসছেন, সেই দুটো ছোট ছোট কবিতা বলি। সম্ভবত কাজী নজরুল ইসলামের সম্ভবত যখন ওনার এক এক করে সমস্ত স্মৃতিশক্তি, বাকশক্তি, শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি হারিয়ে যাচ্ছিল, সম্ভবত শেষ ওনার লেখা এটি। খুবই দুঃখের লেখা। দৃষ্টিতে আর হয় না সৃষ্টি আগের মতো গোলাপ ফুল, কথায় সুরে ফুল ফুটাতাম, হয় না এখন আর সে ফুল। বাসি হাসির মালা নিয়ে কি হবে নাও রোজে গিয়ে, চাঁদ না দেখে আধার রাতে বাঁধে কে গেল চুল। আজ দক্ষিণ হাওয়ায় ফাগুন আনে, বুলবুলি নাই গুলিস্তানে, দোলে নার চাঁদকে দেখে বনে দোলন চাপার দুল। কি হারালো নাই কি যেন, মন হয়েছে এমন কেন, কোন হৃদয়ের পরশ লেগে হয় না হৃদয় আর ব্যাকুল। কথায় সুরে ফুল ফুটাতাম, হয় না এখন আর সে ফুল। রবি ঠাকুর লিখলেন, সুন্দরী তুমি শুকতারা, সুদূর শৈল শিখরান্তে, সর্বরি যবে হবে সারা, দেখা দিও দিক ভ্রান্তে। ধরা যেথা অম্বরে মেশে, আমি আধো জাগ্রত চন্দ্র, আধারের বক্ষের পরে আধে আলোক রেখারন্ধ্র। আমার আসন রাখে পেতে নিদ্রা গহন মহাশূন্য, তন্ত্রী বাজাই স্বপনেতে তন্দ্রাই সৎ করি ক্ষুণ্ণ। মন্দ চলনে চলি পারে, যাত্রা হয়েছে মোর সাঙ্গ, সুর থেমে আসে বারে বারে, ক্লান্তিতে আমি অবসাঙ্গ। আমি যেমন ছোট ছোট কথা এগুলো, প্রেমের ক্ষেত্রে যেমন উদ্দাম আছে আমাদের বিদ্রোহী কবিতাটার মধ্যে, থল 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 প্রথম পরশ আমি কুমারীর বেনিতন্নি নয়ন বন্যী। সেরকম রবি ঠাকুর বলছেন, উই আর বাউন্ড where mariner has not dared to go, and we will risk the ships ourselves and go. আমরা যাব যেখানে কোনো যায়নি, নে সাহস করি, নে মানে মাঝি। আমরা যাব যেখানে কোনো যায়নি, নে সাহস করি, ডুবি যদি তো ডুবি না কেন, ডুবুক সবই ডুবুক তরি। এর থেকে আর কত বর্ণনা দেওয়া যেতে পারে উন্মাদ প্রেমের। সেখানে বিস্ময়ে কাজী নজরুল ইসলাম বলছেন, খেলিছ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে। সেখানে রবি ঠাকুর বলছেন, ও হোয়াটস দিস, and mysterious and uncapturable bliss that I have known, and yet seems to be simple as a breath and easy as a smile and older than the earth. একই রহস্য, একই আনন্দ রাশি, জেনেছি তবুও পাইনি তাহাকে পেয়ে, তবু সে সহজ যেন রে সরল হাসি, পুরানো সে যেন এই ধরনের চেয়ে। রবি ঠাকুরের একটা কবিতা দিয়ে শেষ করবো আজকে, বিদায় পর্বের কবিতা। এটা আমাদের জীবনের প্রত্যেকেরই দর্শন। আসলে এনারা তো বিরাট বড় বড় দার্শনিক,
শুধু কবি বললে ভুল হবে, দার্শনিক। আমাদের জীবনে চেতনা, ভাবনা, ক্ষোভ, যন্ত্রণা, দুঃখ সব কিছুর সঙ্গে এনারা জড়িয়ে রয়েছে। আজও 150 বছর বাদেও অম্লান। আমার শ্রদ্ধা কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, এনাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা, প্রণাম। আজকে কবিতাটা দিয়ে শেষ করি। রবি ঠাকুরের কবিতা। যাবার দিনে এই কথাটা জানিয়ে যেন যাই, যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই। যাবার দিনে এই কথাটা জানিয়ে যেন যাই, যা পেয়েছি যা দেখেছি তুলনা তার নাই। এই জ্যোতি সমুদ্র মাঝে, এই শতদল পদ্মরাজে, তারই মধু পান করেছি, ধন্য আমি তাই। যাবার দিনে এই কথাটা জানিয়ে যেন যাই, বিশ্বরূপের খেলা ঘরে কতই গেলেন খেলে, অপরূপকে দেখে গেলেন দুটি নয়ন মেলে। পরশ যারে যায় না করা, সকল দেহে দিলেন ধরা। এইখানে শেষ করেন যদি, শেষ করে দিন তাই। যাবার দিনে এই কথাটা জানিয়ে যেন যায়।